হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথিফাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের পড়ার বিষয় হলো ঘনবস্তু। ঘনবস্তুর সঙ্গে সঙ্গে আমরা আরও জানব যে দ্বিমাত্রিক অর্থাৎ 2D এবং ত্রিমাত্রিক অর্থাৎ 3D কীভাবে এই ঘনবস্তুর সঙ্গে যুক্ত। ভিডিওটি ভালো লাগলে শেষে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে চলো শুরু করা যাক। ঘনবস্তুর নাম পরিচিতি। ঘনবস্তু একসঙ্গে চিনে নেওয়া। তোমরা ছবিতে বই, বল, বাক্স, পিরামিড, প্রিজম ইত্যাদি দেখতে পাচ্ছ। এগুলো আলাদা আলাদা হলেও সবাইকে একসঙ্গে চিনে নেওয়ার জন্য একটা নাম আছে। সেই নাম হলো ঘনবস্তু। অর্থাৎ যেসব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে তাদের একসঙ্গে ঘনবস্তু বলে ডাকা হয়। তাহলে এবার জেনে নেওয়া যাক ঘনবস্তুর সংজ্ঞা। ঘনবস্তু কাকে বলে? ঘনবস্তু হলো এমন বস্তু যেগুলি তিন দিকেই জায়গা দখল করে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এই তিনটি দিকেই ছড়ানো। যেমন একটা বই, একটা বল, একটা বাক্স, পিরামিড, প্রিজম ইত্যাদি। আমরা যখন এগুলো দেখি বা ছুঁই বুঝতে পারি এগুলো শুধু সমতলে নয়, চারিদিকে ছড়িয়ে রয়েছে, তাই এগুলো ঘনবস্তু। আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র কি ঘনবস্তু? তোমাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র কি ঘনবস্তু? না, তারা ঘনবস্তু নয়, কারণ তাদের শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, উচ্চতা নেই। তারা সমতলে জায়গা দখল করলেও চারিদিকে ছড়িয়ে পড়ে না, তাই তাদের ঘনবস্তু বলা হয় না। এবার আসি 3D আর 2Dর আলোচনায়। ঘনবস্তু বুঝতে হলে আমাদের জানতে হবে 3 ডাইমেনশন কি। 3 ডাইমেনশন বা 3D যেসব বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তিন দিকেই থাকে, যেমন বই, বল, বাক্স, পিরামিড। আর 2 ডাইমেনশন বা 2D কি? 2 ডাইমেনশন বা 2D যেসব বস্তুর শুধু দৈর্ঘ্য ও প্রস্থ থাকে, উচ্চতা নেই, যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র। আমরা 2D এবং 3D বিষয়টিকে বুঝে নিলাম। এবার আসি 2D ও 3Dর পার্থক্যে। 2 ডাইমেনশন বা 2D ও 3 ডাইমেনশন বা 3Dর পার্থক্য সহজ করে। 2 ডাইমেনশন বা 2D সমতলে থাকা আকৃতি। এর শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, গভীরতা বা উচ্চতা নেই। এটা যেন একটা কাগজে আঁকা ছবি, স্পর্শ করলে খুব পাতলা লাগে। উদাহরণ: বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ। 3 ডাইমেনশন বা 3D চারিদিকে ছড়ানো বস্তু। এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিন দিকেই থাকে। এটা বাস্তবের বস্তু, স্পর্শ করলে দেখতে পাবে মোটা, ভারী বা বড়। উদাহরণ: বই, বল, বাক্স এবং প্রিজম। এরপর এই লাইনটি পড়ে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, বল ত্রিমাত্রিক কেন? এর উত্তরও আমাদের কাছে রয়েছে। বল কেন ত্রিমাত্রিক? বল মানে একটা গোল জিনিস, যেমন ফুটবল, বাস্কেটবল, পিং পং বল। এগুলো শুধু ছবি নয়, বাস্তবেই গোল। হাতে ধরলে দেখা যায় যে এতে দৈর্ঘ্য আছে, একদিক থেকে অন্য দিকে যতটা বড়, প্রস্থ আছে, পাশে যতটা চওড়া, উচ্চতা আছে, উপরে নিচে যতটা উঁচু বা নিচু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটেই আছে, তাই
এই তিনটি একসঙ্গে থাকায় একে ত্রিমাত্রিক বলা হয়। এই ভিডিওটির শেষে তোমাদের জন্য রইল কিছু মজার প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলির উত্তর করে রাখবে। আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওয় এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য টাটা।